নাম হচ্ছে কামেলি, আমার নাম হচ্ছে মালেকা বেগম, আমার নাম হচ্ছে দিঘি, আসলে হচ্ছে নুরি, মাদারের বাচ্চা, আমার নাম জরিনা বিবি, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরী, আমি হচ্ছি ফারিয়া। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আমার নাম হচ্ছে মায়া। মিথিলা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, মুখোশ উন্মোচনের পার্ট 2 নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এই পরিবারটা পেয়ে যাবেন বউ। এই শীতে যার বউ নাই তারা চাইলেই আমার কাছ থেকে একটা করে বউ নিয়ে যেতে পারেন। আমার কাছে হিউজ পরিমাণ বউ আছে, বিশ্বাস হচ্ছে না দর্শক? আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ফারিয়া। আসলে আমার বাসা হচ্ছে ঢাকা 10 নম্বর সেক্টর। আমি একটা রিলেশন করে বিয়ে করবো। যদি দেখতে পারলেন, ফারিয়া কিন্তু রেডি তোমাকে বিয়ে করার জন্য। বিশ্বাস হচ্ছে না দর্শক? তাহলে দেখো, ফারিয়ার হিউজ পরিমাণ ভিডিও আছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরী। বুঝলাম না রে ভাই, প্রিয়াঙ্কা চৌধুরী একটু আগে না ফারিয়া বললো, হঠাৎ করে এটা প্রিয়াঙ্কা চৌধুরী কিভাবে হয়ে গেল? আমার নাম হচ্ছে মালেকা বেগম, আমার নাম হচ্ছে মালেকা বেগম। মালাকা বেগম? বুঝতে পারতেছি না রে ভাই, আমি কি কানে ঠিক শুনতেছি না ও ঠিক বলতেছে? আপনারা কি দর্শক ঠিক শুনতেছেন তো? আসসালামু আলাইকুম, আমি হচ্ছি নুরি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। নুরি? কি রে ভাই, এদের আবার নুরি? বুঝলাম না, ওর নাম কতগুলা রে ভাই, তো পাগল করে ফেলতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে দিঘি। আসলে মাদারের বাচ্চা, দিথি না বিথি বললো ভাই? এটাও সম্ভব? একটা মানুষের এতগুলো নাম কিভাবে হয় রে ভাই? আমি তো যত দেখতেছি তত ব্যাকুল হয়ে যাচ্ছি রে ভাই। এটা কি মেয়ে নাকি এটা নামই নাম? কেসটা তুমি ধরেই ফেলেছো। সিনথিয়া আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সিনথিয়া খাইছে রে ভাই। এই দর্শক, আমি কি এই ভিডিও টাইটেলটাকে এটা দিতে পারি? যাদের যাদের নাম প্রয়োজন, মেয়েদের নাম চয়েস করতেছেন, তারাই ভিডিওটা দেখেন। এটা মনে হয় বেটার হবে টাইটেলটা, ঠিক না? আমার নাম হচ্ছে মায়া, আমার বাসা হচ্ছে মায়া? এটি মনে হয় বাকি ছিল রে ভাই। শহরে মায়া লাগাইতে মায়া কিন্তু চলে এসেছে রে ভাই এই শীতের মাঝে। ঠিক আছে। মিথিলা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা? পা পা একটা জিনিস চিন্তা করতেছেন আপনারা, একটা মায়ের যদি ভাই এত রকমের নাম হয়, তার চরিত্র জানি কতগুলা রে ভাই। চরিত্রটা তো দেখা দরকার, ঠিক না? শুরুতে একটা কথা বলি, প্রবাসী ভাইয়েরা অবশ্যই ভিডিওটা পুরাটা দেখবেন। এই ভিডিওটা যদি পুরাটা না দেখেন, হয়তো আপনিও একদিন ঠকে যাবেন, হয়তো আপনিও একদিন প্রতারণার শিকার হয়ে যাবেন। আমি চাই না আমার কোনো ভাই প্রতারণার শিকার হোক, আমি চাই না আমার দেশের মানুষ কোনোদিন প্রতারণার শিকার হোক। তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে এইসব মেয়েরা কোনোদিনও এইসব বিজনেস করে চলতে না পারে। তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে এইসব মেয়েরা এসব অসৎ উপায়ে যাতে টাকা ইনকাম না করতে পারে। আসসালামু আলাইকুম, আমার বাসা হচ্ছে চাঁদপুর, আমার নাম হচ্ছে কামেলি। তো হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি। যদি এরকম কেউ থেকে থাকো যে ভিডিওটি দেখবে এবং আমাকে পছন্দ করবে। ভালো মনের মানুষ অবশ্যই আপনি চাইতে পারেন, ওই অধিকারটা আপনার আছে, যদি আপনি নিজে ভালো হন। আসসালামু আলাইকুম, আমার বাবা হচ্ছে আসলে দ্বিতীয় বিয়ে করেছে, তো আমার মা তো মারা গেছে। তো হচ্ছে আমার মা তো যেহেতু সৎ মায়ের ঘরে মানুষ। দর্শক, আমার কথাগুলো নোট করবেন। আপনারা শুনলেন যে ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছে, ওর মা মারা গিয়েছে। এই কথাগুলো নোট করবেন, আপনারা মাথায় রাখবেন। একটা নারী যেখানে যত্ন পায় সেখানেই আটকে যায়, ঠিক আছে? কখনোই হবে না এরকম। আচ্ছা, একটা নারী যেখানে যত্ন পায় ওই জায়গায় সে আটকা পড়ে যায়। এই কথাটা আমরা ছাড়া অনেক শুনেছি। তো এই নারীর মুখে কি এই কথাটা সাজায় কিনা, চলুন দেখে। আসসালামু আলাইকুম, আমার নাম জরিনা বিবি। আমার হাজবেন্ড ঢাকা শহরে রিক্সা চালায়, ঠিক আছে? তো রিক্সা চালায় এবং নেশা টেশা করার পর আমাকে বাসায় এসে অনেক মারধর করে। এই জন্য আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কারণ আপনি দেখলেন যে উনি একজন রিক্সা চালকের বউ, উনি দাবি করছে যে ওনার স্বামী এসে বাসায় মায়ের দূর করে ওনাকে, ঠিক আছে? যে কারণে উনি ওনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। যাক, 1 নম্বর ডিভোর্সটা পাওয়া আমার ইমার্জেন্সি দরকার, কারণ এখানে আমার থাকার কোনো জায়গা নেই। তাই তো এখন আপনার ইমার্জেন্সি ভাবে যদি একটা ভাই প্রবাস থেকে বা হয়তো মানে কোনো গ্রামের বা দেশের প্রান্ত থেকে ফোন দিয়ে যদি আপনাকে নিয়ে যায় বা যদি যোগাযোগ করে, তাহলে মানে আপনি কি যাবেন?
হ্যাঁ অবশ্যই যাবো। আর আপনার ফ্যামিলিতে কে কে আছেন আপু? আমার ফ্যামিলিতে আমার মা আর কেউ নেই। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা জিনিস নোট করেন, যে ওনার মা মারা গেছে, বাবা দ্বিতীয় বিয়ে করেছে বলেছিল। আপনারা যদি এই ফুটেজটা খেয়াল করেন, এখানে দেখবেন যে তার বাবা নাই, মা আছে। তো ছোটবেলায় আমার মা মারা যাওয়াতে আর কি আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, তখন থেকে আর কি অনেক কষ্টে মানুষ হয়েছে, ঠিক মতো পাইনি ভাত, পাইনি কাপড়। তো বাহ, এই কষ্টের কথাগুলো যখন নাকি আমাদের প্রবাসী ভাইয়েরা শুনে, তখন তারা আর এই কষ্টগুলো সহ্য করতে পারে না, তারা সহযোগিতার হাত বাড়ায় দেয়। দিনে রাইতে খাইতে এত পরিশ্রম করে যে টাকাগুলো ইনকাম করে, চিন্তা করে যে আমার দেশের বোনটা কষ্টে আছে, তাকে একটু সহযোগিতা করে। এটা যদি ভালো কোনো মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে এটা সহযোগিতা। আর এসব খারাপ লোকের হাতে যদি আপনারা দেন, তাহলে এই টাকা দিয়ে তারা খারাপ কাজই করবে, ভালো কাজ করবে না। আসলে আমি যেহেতু শীত পড়েছে, একা একা মনে করেন আর কয়দিন থাকি, ঠিক আছে। আমার ছোট যারা আছে সবাই তো বিয়ে শাদী করে আসছে। কিছুক্ষণ আগেও কিন্তু বললো যে ওর বিয়ে হয়েছে রিস্করার সাথে, ঠিক আছে। অনে আবার বলতেছে ওর ছোট যারা আছে সবাই বিয়ে করে লাইছে, শীতে পড়ছে, ওর একটা বিয়ে করা দরকার। দেখছেন দর্শক, আমি যে বলছি এই শীতে আপনাদেরকে পাত্রী দিব, এই যে সেই পাত্রী। আমি হচ্ছি একজন বেদের মেয়ে। তো হচ্ছে আমি একটা সাদা মাটা মানুষ, ঠিক আছে। আমি সাদা মানে সিম্পল সাদা মাটা। বাহ, উনি সাদা মনের মানুষ। এতক্ষণ এই পরিচয়টা আমরা পাইলাম যে সাদা মনের মানুষ। আমরা কিন্তু প্রথম থেকে উল্টা পাল্টা ভাবতেছিলাম শুধু শুধু, ঠিক না? তো দর্শক, উনি সাদা মনের মানুষ, আবার পাশাপাশি নতুন একটা পরিচয় পাওয়া গেছে, উনি সাপুরি। বিন বাজায় বেদের মেয়ে জোসনা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরী। আমার বাবা হচ্ছে একজন বিজনেসম্যান এবং একজন রিসোর্টের মালিক। এই যে পুরো ইয়েটা দেখতেছেন, রিসোর্টটা দেখতেছেন, এটা পুরোটাই আমার বাবা, ঠিক আছে। তো আসলে আমাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু কি রে ভাই, এতক্ষণ শুনলাম গরিব 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 স্কলার বউ, তারপরে শুনলাম প্রবাস পাঠাই দিচ্ছে, তারপরে শুনলাম আবার বেদের মেয়ে, অনেক বিজনেস ম্যানের মেয়ে রে ভাই। আমি যে ভিডিও তৈরি করতেছি, আমার নিয়ে আবার গাড়ির উপরে 8-10টা মামলা পড়ে যায়। দর্শক, আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা অসৎ উপায়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, প্রবাসী ভাইদেরকে নিঃস্ব করে দিচ্ছে। এমন অনেক ভিডিও হয়তো আমরা নিউজে দেখেছি। তো দর্শক, এমনই কিছু মেয়েদেরকে আপনাদের সাথে তুলে ধরবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, ভালো একটা কমেন্টস করবেন কেমন ভিডিও দেখতে চান। অবশ্যই আপনাদের অনুরোধের মতো ভিডিও রাখার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।